বাঁকুড়ার ছবি আপনাদেরকে এবার দেখাবো, যেখানে তৃণমূল নেতার দাদাগিরি আরো একবার প্রকাশ্যে। তপশিলি সাফাই কর্মীকে মারধর, সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সেই রকমটাই ছবি। দেখুন। দেখুন কিভাবে বাইক থেকে নেমে এসে অবলীলায় মারধর শুরু করে নিরীহ সাফাই কর্মীকে। কে এই গুণধর? ইনি বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তী ওরফে বাপি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, সুদর্শন নার্সিংহোমে তপশিলি জাতি সম্প্রদায়ের সাফাই কর্মী শ্রী প্রেম সহিসের ওপর নির্মমভাবে নির্যাতন করছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সামাজিক অবিচারের একটি জঘন্য নিদর্শন। বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে শুভেন্দু দাবি জানিয়েছেন, অবিলম্বে তপশিলি জাতি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989 অনুযায়ী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, না হলে বিজেপি নিজেদের মতো করে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এত গুরুতর অভিযোগ সত্ত্বেও এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ তৃণমূলের বাঁকুড়া জেলার নেতৃত্ব। জনমানসে প্রশ্ন উঠেছে, শাসক দলের ছত্রছায়া থাকার জন্য কি বিচার পাবে না সাধারণ তপশিলি সাফাই কর্মী? অন্যদিকে ক্ষোভে ফুঁসছে বাঁকুড়া বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনা বাপি চক্রবর্তী প্রথম নয়, বিগত দিনেও কিন্তু তিনি এরকম মারধর করে এবং তিনি যে মারধর করছেন তার মাথার উপর তৃণমূলের হাত রয়েছে, মাননীয়ার হাত রয়েছে, সেই জন্য তিনি মারধর করার পরও তার কিছুই হয় না। আর এই ধরনের ব্যক্তিত্বকে কারা শেল্টার দিচ্ছে? এটা তো দিচ্ছে সম্পূর্ণভাবে শাসক দলের মদতে এই ধরনের কাজ করছে। এই ভদ্রলোক যাই করুক, উনি জানেন যে আমার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে, তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের হাত আছে। ভাবতে পারেন একজন পুলিশ অফিসারকে, এএসআই কে মারধর করেছিলেন কিছু বছর আগে, তাতেও তিনি ছাড় পেয়ে গেছেন। মা মাটি মানুষের কথা বলা শাসক দলের নেতার এহেন আচরণে তৃণমূলের আসল চেহারাটাই যেন সামনে চলে এলো। ক্ষমতা ও দম্ভের মিশেলে নির্লজ্জ উদাহরণ। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকাও ফের একবার প্রশ্নের মুখে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।